ইনি নিউ অ্যাপয়েন্টমেন্ট সেকশনের দায়িত্ব নিয়েছিলেন এবং সেবায়িত হিসেবে বেশ কিছুদিন যুক্ত ছিলেন শিবধামের সাথে। এবং ঘটনাচক্রে বর্তমান যে অবস্থা, অনেক উল্টোপাল্টা ভিডিও আসছে এবং উল্টোপাল্টা ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে যে তরুণ চক্রবর্তীর যে ভাইপো, যিনি যে অনেকদিন ধরেই অসুস্থ ছিল এবং শিবধামে সেবা নিতে এসেছিল, দুবার আসা হয়েছিল, দুবার আসা হয়েছিল। তো শিবধাম চেষ্টা করেছিল, মনে প্রাণে চেষ্টা করেছিল শিবধাম। এবং তারপরে খুবই খারাপ একটা ব্যাপার, দুঃখজনক ব্যাপার যে ইহলোকে সেই অল্প বয়সী সকলের প্রিয় শিবধামের ভক্ত তরুণদার ভাইপো আর নেই। আমাদের খুবই দুঃখের বিষয়। কিন্তু কিছু সংখ্যক মানুষ এটাকে দায়ী করছে শিবধামের জন্যই নাকি তরুণ চক্রবর্তীর ভাইপো মারা গেছে, কিংবা শিবধাম নাকি তরুণ চক্রবর্তীর ভাইপোকে মেরে দিয়েছে। তো এটা কি আদৌ সত্য? প্রথমে বলি, শিবধাম, আমি তরুণ চক্রবর্তী, আমি অ্যাপয়েন্টমেন্ট দিতাম, শুধু অ্যাপয়েন্টমেন্ট নয়, আমি শিবধামের সেবা দেওয়ার জন্য শিবধামে এসেছিলাম। আমার ভাইপোকে নিয়ে, কারণ ভাইপোকে যে বোনমেন্টে টিভি হয়েছিল এবং ফাইনাল কোয়ার্ডের ডিস্টার্ব ছিল এবং ম্যানেজারি সবার জন্য এইখান থেকে টোটালি অফ হয়ে গেছিল। তো সেই ক্ষেত্র নিয়ে আমি সবাই যখন বলছে যে ধামে হবে, সেই ধামে আমি এসেছিলাম। তো ধামে এসে যথারীতি ওষুধ বন্ধ করি, আমার ওষুধ বন্ধ করতে সিদ্ধান্ত থেকে কি বলা হয়েছিল সম্পূর্ণ ওষুধ বন্ধ করে দিতে, বা ডাক্তারকে মানবেন না, ডাক্তারের কাছে যাবেন না, কেন কিছু বলা হয়েছিল? সিদ্ধান্ত যখন এসেছি আমাকে সম্পূর্ণ দেখা হয় এবং ক্রিয়া করা হয় এবং আমাকে যেগুলো রেমিডি নিতে বলা সেই রেমিডি আমার সবাই ইচ্ছা নিয়েছি। আর আমাকে কখনোই আমাকে বলেনি যে ওষুধ বন্ধ করতে, কারণ কন্টিনিউ ওষুধ আমি খাইছি এবং ওষুধ খাওয়ার সাথে সাথে এখানকার যে পরিষেবা সেই সেবা নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ওটা যে পরিস্থিতি ছিল আর যেভাবে গরম পড়ে গেছিল, সেই গরমের মাধ্যমে ও আর নিতে পারেনি, তার প্রচন্ড ওর শ্বাসকষ্ট ছিল। তো সেই কারণেই ও হার্ট ফেল করে ফেলেছে। সেইটা শিবধাম দায়ী আমি কখনোই করবো না বা বলবো না যে শিবধামের জন্য মারা গেছে। তা সিদ্ধান্ত নিশ্চয়ই তাকে দেখছিল, এতদিন ধরে তুমি সেবা দিচ্ছিলে, সিদ্ধামের সাথে জুড়ে আছো, কিংবা সিদ্ধাম নিয়ে তোমার পার্সোনাল অভিজ্ঞতা বলো। তার কারণ হচ্ছে যখনই তোমার ভাইপো আনফর্চুনেটলি হঠাৎ সাডেন ডেথ হলো, খুবই খারাপ ব্যাপার। এবং তারপরে একটা ভিডিও আসলো সিদ্ধাম সরকার, এবং তোমার ভাইপোর ভিডিও নিয়ে অনেক চ্যানেল আছে যেগুলো সিদ্ধামের হয়ে কথা বলতো, হঠাৎ করে পাল্টি খেয়ে গেল এবং তারা তোমার বারবার মুখ দেখাচ্ছে এবং বারবার একটা ইমোশন ক্রিয়েট করার চেষ্টা করছে বা ইমোশনাল অত্যাচার করার চেষ্টা করছে ভক্তদের সাথে। এবং একটা চ্যানেলও দেখতে পাওয়া যায়, কি বেশ নাম চ্যানেলটা ঠিক মনে করতে পারছি না, দিনে সাংবাদিক রাতে তান্ত্রিক। তো অনেকেই হয়তো বুঝে গেছেন যারা চ্যানেলটা দেখেছেন। তো তারা যে এই সমস্ত ভিডিওগুলো ছাড়ছে, এর পিছনে তোমার হাত আছে বা তুমি রয়েছো বা তুমি তাদেরকে ছাড়তে বলেছো? আমার ভাইপো মারা গেছে, ভাইপো মানে আমার সন্তান তুল্য। কখনোই আমার এই শোকের মাধ্যমে শোক হয়েছে, শোক অবস্থায় আমি কাউকে বলিনি যে আমার ভিডিও এখান থেকে কাউকে সম্প্রচার করা। আমি চাইছিলাম যে আমার কাজগুলো মিটুক, আমি একটা ভিডিও দেবো যে আমি এর মধ্যে নেই। আর আমার ভাইপোর ভিডিও নিয়ে যেটা কেউ কাগাছেরা না করে, কারণ যার গেছে তার গেছে, আর যে গেছে তার শান্তি কামনা না করে সবাই কাগাছেরাগুলো করছে, এটা আমি একদম পক্ষপাতী নই। আর যারা ভিডিও ছেড়েছে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেল থেকে সেই ভিডিও ডিলিট করে দিতে। আর আমি বলবো যে আমার ভাইপোকে নিয়ে কেউ যেন কোনো কথা না বলে, কারণ আমার ভাইপো আমার কাছে যখন সুস্থ অবস্থায় ছিল আমি দেখেছি, অসুস্থ অবস্থায় ছিল আমি দেখেছি, এবং মৃত্যুকালীন এখন সবাই যদি যোগ সালিশে এবং প্রতিবাদ করতে ওঠে, আমি চাইবো না আমার ভাইপোকে কেউ কোনো রকম রাজনৈতিক রং চড়ায়। নিউ অ্যাপয়েন্টমেন্ট সেকশনের সাথে যুক্ত ছিল মিস্টার চ্যাটার্জি এবং কর বলে একটি ছেলে ছিল এবং বসাকও অ্যাপিয়ার হয়েছে তার সাথে চ্যাটার্জি চ্যানেলের মাধ্যমে। তো তাদের যে অভিব্যক্তি দেখতে পাওয়া গেছে, মানে যেহেতু তারা সিদ্ধামের ক্লোজ ছিল এবং তোমার ভাইপোর ভিডিও নিয়ে সেখানেও একটা রাজনীতি চলছে, পলিটিক্স চলছে, যেন ইলেকশনের আগেই একটা সিদ্ধাম যেন ভোটে দাঁড়িয়ে পড়েছে বা তারা সিদ্ধামের এগেন্সটে ভোটে দাঁড়িয়ে পড়েছে। তাই এটা কি একান্তই কাম্য? আমার কাছে একটাই শুধু প্রশ্ন, আমি বলছি না যে তুমি কারোর পক্ষপাতিত্ব হয়ে বলো, যে সিদ্ধামের পক্ষপাতিত্ব হয়ে বলো বা তাদের পক্ষপাতিত্ব হয়ে বলো, যে একটি ছেলে যখন জীবিত ছিল তখন কি তারা আদৌ তোমাকে বারবার ফোন করতো, দেখতে যেত বা ভিডিও বানিয়েছে বা এরকমভাবে ছেড়েছে বা তার শান্তি কামনা করেছে বা সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আরোগ্য লাভ করে তার জন্য প্রে করেছে? তো তুমি এই ব্যাপারে যদি একটুখানি বলতে, তুমি কি আদৌ তাদেরকে বলেছিলে যে না তোমরা ভিডিও ছাড়ো, তোমরা প্রতিবাদ করো, আমার ভাইপো মারা গেছে সিদ্ধামের জন্যই? আমি সবাইকে একটা কথা বলবো যে যারা ভিডিও করছো বা যারা এখন নোংরা রাজনীতি করছো, আমি সবাইকে বলবো এগুলো করবে না, কারণ আমি এর মধ্যে একদমই যুক্ত নই। আমি কাউকে বলিনি আমার ভাইপোকে নিয়ে কেউ আজে বাজে রকম মন্তব্য করুক বা কোনো কাজ ছেড়ে হোক, কারণ আমি বিভিন্ন জায়গায় পুজো আস্থা করি বা আমার সম্মান আছে, প্রত্যেক জায়গায় আমার গরিব মুখগুলো দেখছি দেখাচ্ছে এবং প্রত্যেকেই আমার কিন্তু বিভিন্নভাবে কথা বলছে, এগুলো শুনতে আমার খুব খারাপ লাগছে। আর আমি চাইবো যে এই ভিডিও অবশ্যই ডিলিট করার জন্য, কারণ আমার এই ভিডিওর মাধ্যমে আমার পরিবারের মধ্যে কিন্তু অনেক গন্ডগোল লেগে যাচ্ছে। তো আমি সবাইকে বলবো যে এই ভিডিও ডিলিট করুক। আর সিদ্ধাম আমি দায় করিনি, সিদ্ধাম দায় করতে পারি না বা করিনি। আমি প্রথমে বলেছি সিদ্ধামকে দায় করিনি, এখনো বলছি দায় করিনি, আর আগামী দিনেও দায় করবো না। আর আমি আমার নিজের সপক্ষে বলছি, আমাকে কেউ প্রেশার করেনি বা কিছু করেনি, আমি নিজের ইচ্ছায়। ঠিক সিদ্ধাম কোনো রকম ভাবে অনুরোধ করেছে, রিকোয়েস্ট করেছে বা টেনে নিয়ে এসেছে বা ভয় দেখিয়েছে বা কিছু? না, আমাকে কেউ জোর করেনি বা আমি বাচ্চা নই যে আমাকে জোর করে টেনে নিয়ে আসবে। আমার এই মুহূর্তে আমার 48 বছর বয়স, আর আমি ব্যবসা করি এবং পূজা করি, লোকের মঙ্গল কামনায় আমি ঘুরে বেড়াই। সেক্ষেত্রে আমাকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসবে আর আমি নাবালকের মধ্যে সব চলে বলে দেবো, সেটা নয়। আমি আমার মতন। আর যে চ্যানেলটিতে দেখানো হচ্ছে, একটা চ্যানেল বলা হচ্ছে এবং খুব খারাপ ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে ভিডিওগুলোকে ক্লিপসের মাধ্যমে, তা সেই চ্যানেলটাতে কি আদৌ তুমি ভিডিওগুলো পাঠিয়েছিলে এবং বলেছিলে ফোন করে যে দেখানো হবে নিউজটা? আমি কোনো চ্যানেলের ফোন নাম্বার জানি না। আর তোমার পারমিশন ছাড়াই সেই চ্যানেল তোমার ভাইপোর মৃত্যুর খবর দেখাচ্ছে এবং অপপ্রচার করছে, তোমার পারমিশন ছাড়া? আমার পারমিশন ছাড়াই, আমি জানি না। আচ্ছা, আমি পারমিশন দেইনি আমার ভিডিও দেওয়ার জন্য। বেলে ব্যাটে ডাউনলোড कर ली। সেদিন আমি মারা গেছে, পরের দিন অ্যাপয়েন্টমেন্ট আমি থাকতে পারবো না, কাজ চলছে। এই মুহূর্তে আমার ভাইপোর কষ্ট সেই সব নিয়ে ভিডিও করেছি। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট সেকশন তরুণ চক্রবর্তী কি জন্য ছাড়লো যদি জিজ্ঞাসা করে, কোনো ভক্তগণ জিজ্ঞাসা করে, কোনো শিষ্যগণ জিজ্ঞাসা করে, তাহলে তরুণ চক্রবর্তী কি বলবে? যে কোনো অন্যায় অবিচার সিদ্ধান্ত করেছে তরুণ চক্রবর্তী বা তরুণ চক্রবর্তী ভাইপোর উপর? না, কোনো অন্যায় অবিচার করেনি সিদ্ধান্ত। আমি এখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য এসেছিলাম, আমি নিজে থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, কারণ সিদ্ধান্ত সবাই আসে সমস্ত মানুষের সেবা দেওয়ার জন্য। আমি এটা যেহেতু মন্দির সেবাই মন্দির, তো সেখানে আমি আমার নিজের ভালো লাগার জন্য আমি সেবা দিয়েছি এবং এই সেবা কৃত ফল যাতে ভাইপো পায়, সেই ভাইপোর জন্য এখানে আসা। তো ভাইপো এই মুহূর্তে যেটা সার্ভাই হচ্ছে শিবধামের জন্য হয়নি, যেটা হয়েছে প্রকৃতির বা তার আয়ুগত
অবস্থায় সেকে সিদ্ধান্ত দায়ী করতে পারবো না। আর সিদ্ধান্ত যখন তোমার ভাইপোকে দেখেছিল তখন কি সিদ্ধান্তের তরফ থেকে এমন কোনো ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে ও 100% পুরোপুরি ঠিক হয়ে যাবে? সিদ্ধান্তে যখন এসেছিলাম, সিদ্ধান্তে দুবার আমি ক্রিয়া করেছিলাম, দুবার ক্রিয়া করার পর সিদ্ধান্তে কন্টিনিউ আমি আসি এবং কন্টিনিউ সিদ্ধান্তে আমি যোগসূত্র রাখি, যার মাধ্যমে কিন্তু সিদ্ধান্তের থেকে বলা হয়েছিল 60 to 80% সুস্থ হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে, এবং ঠিকমতো চললে অবশ্যই কিন্তু সে সুস্থ হয়ে আমাদের হাঁটাচলা করতে পারবে 60 to 80%। আচ্ছা, 100% তো বলা হয়নি। 100% আমাকে প্রথম থেকেই বলা হয়েছে যে ভিডিও প্রথম দেওয়া ছিল, সেই ভিডিওতে সেটা তো সিদ্ধান্তের নিয়ম বিধি কিভাবে চলবে তার উপর ডিপেন্ড করছে। এছাড়া সিদ্ধান্ত বহু মানুষকে ফল দিয়েছে, সেটা তো তুমি নিজে চোখে দেখেছো। সিদ্ধান্তে সবাইকে ফল দেখে আমি আপলোড হয়েছিলাম। সিদ্ধান্তে তুমি কতদিন ধরে জুড়ে আছো, মানে সেবাই হিসেবে? আমি সেবাই হিসেবে আমি যেদিন থেকে এসেছি তার 1 থেকে 1.5 মাস পর থেকে আমি সিদ্ধান্তে যুক্ত হয়ে গেছি। তা সিদ্ধান্তের ভিতরকার অন্তর্মহল দেখে কি তোমার এরকম মনে হয়েছে যে সিদ্ধান্ত সকলের জন্য নয়, খুব একটা ভালো সেবা দেয় না এবং অন্যায় অবিচার করে? সিদ্ধান্তে আমি যখন আসি, আমি আমার মতন আসি, সেবা দিই, আমার মতন করে আমি চলে যাই। ভেতরে কি হচ্ছে না সেগুলো আমার দেখার দরকার নেই। আর আমি দেখি প্রত্যেকে সেবা দিচ্ছে, ভালো ভালো ফল পাচ্ছে, সবাই তার প্রতিশ্রুতি জানাচ্ছে বা বক্তব্য জানাচ্ছে। আমি দেখতে পাচ্ছি চোখের সামনে অনেকেই সুস্থ হয়েছে, সেটাও আমি দেখেছি। এটাতে আমার গর্ব হয়েছিল এবং আমার সেই অনুযায়ী আমার আশা ছিল আমার সুস্থ হবে, কিন্তু হতে পারেনি, তাহলে সিদ্ধান্তই নয়। অ্যাপয়েন্টমেন্ট সেকশনটা ছেড়ে দেওয়া হয়েছে। আরেকবার লাস্টবার জিজ্ঞাসা করবো, অ্যাপয়েন্টমেন্ট সেকশনটা ছেড়ে দেওয়া হয়েছে কি কারণে? ভক্তরা এইটুকু মানুষের মাইন্ড ওয়াশ করা হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে এবং এই যে ভাইপো মারা গেছে এই বিষয়টাকে নিয়ে বারবার তোলা হচ্ছে, যেটা অত্যন্ত নিন্দনীয়, এটা উচিতই না। তো এই বিষয় মানে কি জন্য তুমি অ্যাপয়েন্টমেন্ট সেকশনটা ছেড়ে দিলে? আমি প্রত্যেকেই বলবো যে ভিডিওতে না দেওয়া হয় আর ভাইপোকে নিয়ে কেউ দাদা সেটা না করা হয়, কারণ কিন্তু আমার ক্ষেত্রে সমস্ত সমস্যা শুরু হচ্ছে। কারণ আমি চাইবো না আমার পরিবারের মধ্যে আর কোনো অশান্তি হোক। না, আমি জিজ্ঞাসা করছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট সেকশনটা ছেড়ে দেওয়ার পিছনে কি ভাইপোর মৃত্যু দায়ী? না, আমি অ্যাপয়েন্টমেন্ট সেকশনটা নিয়েছি আমি আমার মতন ভাবে। আমি কিন্তু কোন ভাইপোর জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট সেকশন আসিনি। তো ভাইপো মারা গেছে বলে যে অ্যাপয়েন্টমেন্ট সেকশন তার জন্য নয়। এই মুহূর্তে আমার কাগজ চলছে, আমি সেই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না, যার জন্য আমি তাকে আমি অ্যাড দিয়ে জানিয়ে দিয়েছি। জয় সিদ্ধাম, অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে অনেক আশীর্বাদ, সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমার ভাইপোর আত্মার মুক্তি ঘটনা কামনা করে ভূত মুক্তি। আমি চাই সবাই আপনারা প্রার্থনা করুন, সবাই প্রার্থনা করুন আমার ভাইপোরা যেখানে থাক সুখে থাক, শান্তিতে থাক, ভালো হোক, তার আত্মার শান্তি কামনা করুন, এটাই আমি চাই। জয় সিদ্ধাম।